আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্নে আসছি এবার। এই প্রশ্নটাও খুবই কমন একটা কোশ্চেন, ফার্স্ট পেপারের প্রশ্ন, যদিও সংখ্যায় খুব কম ছিল ফার্স্ট পেপারের প্রশ্ন, বাট এটাও কিন্তু ক্যালকুলেশন করে তোমার বের করতে হবে। যাই হোক, আমি রেফারেন্স দিয়ে দিয়েছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এর একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা সলভ করেছো এর আগে। হ্যাঁ, বলেছে কোনো একটি উভমুখী বিক্রিয়ার ডেল এন ইজ ইকুয়াল টু হাফ হলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান কেসি এর মানের 6 গুণ হবে। এটা খুবই খুবই কমন সিনারিওর একটা ম্যাথ। যদি আমরা এর সলভটা একটু দেখি, এখানে কোন সূত্র ব্যবহার হবে এটা তোমরা আশা করি অলরেডি বুঝে গেছো। তারপরে সূত্রটা আমরা লিখে দিই। সূত্রটা হচ্ছে কি, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এই হচ্ছে এই ম্যাথ সলভের সূত্র। কিন্তু যেহেতু কুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ছিল, তোমাকে ক্যালকুলেটরে সলভ করতে হবে। এবং এই প্রশ্নটা বিগত সালে বুয়েটেও আসছে, বিভিন্ন ভার্সিটিতে আসছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে। আলটিমেটলি তুমি যেভাবে করো, আলটিমেট অ্যান্সারটা বের হলেই ওকে। তো এখানে দেখো তোমার কি কি দেওয়া আছে, তুমি খুব ইজিলি দেখতে পাচ্ছ এটা ডেল এন। হ্যাঁ, এন ছোট হাতের দেখে কেউ কিছু অন্য কিছু মনে করো না, এটা ডেল এনই ভাই। ডেল এন সমান হচ্ছে আমার এখানে হাফ, এটা আমার দেওয়া আছে। এরপরে এই জায়গায় না একটু আমাদের অনেক সময় মাইন্ডে এরর হয়ে যায় যে কেপি এর মান কেসি এর মানের 6 গুণ হবে। তার মানে এটাকে যদি আমি লিখি এভাবে, কি বলেছে, কেপি এর মান কেসি এর মানের 6 গুণ হবে। তার মানে কিন্তু কেপিটাই বড়, কেপি ইজ ইকুয়াল টু 6 কেসি। এটা হচ্ছে এর একটা শর্ত আর কি, এই শর্তাধীন বিক্রিয়া ছিল হচ্ছে এটা। তো আমি যদি এখানে মানগুলো এবার ইনপুট দিই, আমি কি বলেছি বলতো, কেপি সমান 6 কেসি। তার মানে আমি এখানে লিখতে পারি হচ্ছে 6 কেসি সমান কেসি। আমি লিখতে পারি হচ্ছে এখানে আর টি টু দি পাওয়ার ডেল এন মানে হাফ। আচ্ছা ভাই, এখানে হাফ না দিয়ে আমি আমার মাইন্ড ক্যালকুলেশন এটাকে কিন্তু আমি লিখতে পারি যে এইটা আসলে হাফ না, এইটাকে আমি লিখতে পারি হচ্ছে রুট ওভার আর টি। লেখা যায় কিনা? 100% লেখা যায়। এটা আমার একটু বুঝতে ধরো সুবিধা হবে। তাহলে আমি এখানে লিখবো কি, 6 সমান রুট ওভার আর টি। আর এর মান কত বসাবো ভাই? খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এর মান আমরা জানি 8.314, কিন্তু এই ম্যাথে আর এর মান 8.314 ধরলে কিন্তু উত্তর আসবে না ভাই। কারণ কেপি কেসির মান আমরা যখন নির্ণয় করি, কেপি কেসি এর মান নির্ণয়ের সময় আমার যেটা মাথায় রাখতে হয় যে কেপি এর ইউনিট থাকে হচ্ছে আমার এটিএম এ থাকে, এটিএম টু দি পাওয়ার ডেল এন মানে এটিএম ফরম্যাটে থাকে। আর কেসি এর একক আমার কাছে থাকে কি ভাই বলতো, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন মানে আলটিমেট বিষয়টা হচ্ছে যে এটিএম আর মোল পার লিটার। তো সেই সাপেক্ষে যখন কোথাও এটিএম আর মোল পার লিটার আসবে, ওই এন্ডে আমরা আর এর মান কিন্তু ধরবো হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এইটা হচ্ছে আমার আর এর মান। তো এই আর এর মান কিন্তু আমার ভাই এখানে বসাতে হবে। যদি আমি এখানে আর এর মানটা আলটিমেটলি বসাই, তাহলে আমি এখানে একটু ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করে নিই, যে কোনো সময় কাজেই লাগতে পারে। তো এখানে আমি কি করবো ভাই, এখন আমি স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করলে এখানে 36 সমান কিন্তু আর টি। তাহলে আমার টি সমান কি আসছে, টি সমান আসছে হচ্ছে 36 ডিভাইডেড বাই আর। তাহলে এখানে যদি আমি উত্তরটা একটু বের করি, আমার 36 ডিভাইডেড বাই 0.0821, আমার উত্তর আসছে হচ্ছে অ্যারাউন্ড 438.48। এটা কি কিসে আসবে? এটা আসবে কিন্তু আমার কেলভিন এককে। 438.48 এটা যখন কেলভিন এককে আসছে, এইটাকে এখন আমার কনভার্ট করতে হবে কিসে? আমার এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এখন উত্তর যদি ডিগ্রি সেলসিয়াস থাকে, আমার ডিগ্রি সেলসিয়াসেই কনভার্ট করতে হবে। তো আমার এখানে পার ডিগ্রি সেলসিয়াসে আনলে আমার ওইটাকে যদি আমি এখানে 273 বিয়োগ করি, তাহলে কিন্তু আমার উত্তর চলে আসবে কিসে? ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সারটা আসছে হচ্ছে আমার 165.48 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। তো প্রশ্নটা সহজ ছিল, অ্যাডমিশন টেস্ট একটু অল্প সময় করতে হবে এই আর কি। তোমরা এই ক্যালকুলেশনগুলো একটু সহজে ফাস্ট করো, তাহলেই হবে। আমরা আমাদের পরের প্রশ্নটা দেখি।